আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি ইলিশ মাছের ফ্রাই ভাজা করব। তো আমি এখানে দুইটা মাঝারি সাইজ, মানে বড় না একদমই ছোট না, আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে শরীরের মানে অঙ্গগুলো আমি কেটে কেটে আমি নিয়েছি, দুইটা এইভাবে নিয়েছি। তো আমি এখন মশলাপাতি দিয়ে আধা ঘন্টা মেখে রাখবো। তো প্রথমত আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো, একটু ঝাল ঝাল করব। এবারে আমি জিরা ও ধনিয়া গুঁড়ো একসঙ্গে মিক্স করে আমি রেখেছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি পাঁচফোড়ন গুঁড়ো, দিয়ে দিলাম। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। এবার আমি মশলাগুলো মিক্সড করে নেব। একসঙ্গে মিক্সড হয়ে গেল। এবারে আমি মাছগুলো মেখে নেব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইলিশ মাছের ফ্রাই কিভাবে আমি করছি, এইভাবে ভালো করে কাটা অংশগুলো মাছের ভিতরে মশলাগুলো দিতে হবে, তাহলে খেতে মজাদার হবে। আপুরা, আমি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি একটু সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল। এবারে আমি আধা ঘন্টার জন্য আমি ঢেকে রাখছি। ফিরে আসছি আধা ঘন্টা পর। ততক্ষণ আমার ভিডিওর পাশেই থাকুন। আপুরা, ফিরে আসলাম। আধা ঘন্টার একটু বেশি হবে। তো আমি এবারে ইলিশ মাছ ফ্রাই করব। তো আমি সব কিছু তো মশলা মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, আপনারা অবশ্যই ভিডিওতে দেখিয়েছেন। তো এবার আমি তেলে ভাজবো। তো আমি অলরেডি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে আমি মাছ দুটো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম।
দিয়ে দিলাম। এবারে আমি একটু ঢেকে দেব। আমি এবারে ওই পিট করে দেব। আপনারা মাছ দুটো একদম তেলালা মাছ, অনেক আশা করছি খেতে মজাদার হবে। ফ্রাইটা আরও তেল অনেক বের হয়েছে, এই দেখুন অনেক তেল বের হয়েছে। তবে তেলালা মাছ খেতে অসম্ভব মজাদার। তো আমি আবারও একটু ঢেকে দেব। আপুরা হয়ে গেল ইলিশ মাছের ফ্রাই ভাজিটা। আমি এখন নামিয়ে নেব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম ইলিশ মাছের ফ্রাই ভাজিটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।